আসলে অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আর বেশি কথা বলবো না, অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে অলরেডি। আমি শুধু বলবো যে এই স্কুলকে আমি একটু ধন্যবাদ দিচ্ছি যে এই স্কুলে আমরা আসতে পেরেছি, আমরাও ধন্য হয়েছি। এই প্রতিষ্ঠান প্রধানকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুমন মল্লিক এবং বাসার মল্লিক দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিম রাজবাড়ির সাথে যারা সবসময় ওতপ্রোতভাবে জড়িত আছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সকলকেই, এবং অত্র এলাকার যারা উপস্থিত আছেন সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে এই বাচ্চারা একটু আমি শেষ করে দেব। সেটা হলো যে তোমরা অনেক উপদেশ শুনেছো, তোমরা কি সবকিছু মনে রাখতে পারবে? বাড়ি যায় সব মনে রাখতে পারবে? আচ্ছা, আমি একটা খুব ভালো লাগলো, আমি একটা কথা বলবো শুধু। তোমরা যে এই গাছটা এখন কার গাছ? তোমরা যে গাছ নিয়ে গেলা, আমাদের না, আমার, ঠিক আছে কিনা? তোমাকে দিলাম মানে তোমার। আমি একটা অনুরোধ জানাবো তোমাদের ম্যাডামের কাছে, তোমরা একটা রিপোর্ট দেবে। কি রিপোর্ট বলো তো? তোমরা প্রতিদিন যেভাবে খাও, নিজের পরিচর্যা হও, গোসল করো, তোমরা গাছকে যে পরিচর্যা করলা এর একটা রিপোর্ট দিতে পারবে না? আপডেট যে আমার গাছ ম্যাডাম ভালো আছে, এটা বলতে পারবো সবাই? তাহলে আমরা কি করবো? আমরা বুঝে নেবো যে আমরা যে কটা চারা তোমাদেরকে দিয়েছিলাম চারাগুলো সুস্থ আছে, সবল হচ্ছে, বড় হচ্ছে, নাকি? তাছাড়া তো কোনো প্রমাণ নাই, নাকি? আমরা কিন্তু এই প্রমাণটা ম্যাডামের কাছ থেকে আপডেট নেব, বুঝতে পারছো? তাই যাই হোক, তোমরা অনেক কথাই শুনেছো। আমরা যে কাজ করে থাকি, আমরা টিম রাজবীর ফাউন্ডেশন একটি মানবিক এবং সামাজিক সংগঠন, তোমরা ইতিপূর্বে শুনেছো। আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং যারা আসলে দিন আনে দিন খায় এই টাইপের মানুষের সাথে আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে দাঁড়িয়ে এগিয়ে যেতে। আমরা চেষ্টা করি তোমাদের মধ্যে যারা বিভিন্ন স্কুলে শিক্ষার্থী আছে তাদের পাশেও আমরা বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন আঙ্গিকে আমরা সহায়তা দিয়ে থাকি। তোমরা হয়তো জানো কিনা জানি না, আমরা কিন্তু ওই যে অবশ্য বলেছে আমাদের সেক্রেটারি আহসান হাবিব হাসু, উনি কিন্তু বলেছেন যে আমরা রাজবাড়িতে কিন্তু শুধু তোমাদের স্কুলে চারা দেইনি, আমরা কিন্তু আরো রাজবাড়ির বিভিন্ন উপজেলা আমরা কভার করার চেষ্টা করছি। আমরা খানখানাপুর দিয়েছি আজকে যেরকম, আমরা এর আগে দিয়েছি দৌলতদিয়া মডেল হাই স্কুলে চারা দিয়েছি, হাই স্কুলে আমরা দিয়েছি, বরাট ভাকলা স্কুলে আমরা চারা দিয়েছি, এই কারুখালীতে আমরা চারা দিয়েছি। আমরা কিন্তু এভাবেই আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এখন যে বিষয়টা, আমরা যে এই চারাগুলো যে তোমরা আজকে পেলে, এই চারাগুলোর আসলে আমাদের একজন উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা, হয়তো তোমরা নাম শুনেছো, রাজবাড়ির কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ মমিনুজ্জামান। উনি কিন্তু নিজের বাগান বাড়ি থেকেই এই চারাগুলো আমাদেরকে সরবরাহ করেছে তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা কি নাম শুনেছো ডাক্তার মমিনুজ্জামানের? হয়তো শোনো নাই, তোমাদের বাবা মা হয়তো টিচাররা শুনতে পারে। উনি কিন্তু বিশিষ্ট স্বনামধন্য ডাক্তার, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও খ্যাতি সম্পন্ন ডাক্তার, আমাদের প্রধান উপদেষ্টা। তোমরা তার জন্য দোয়া করবে এবং আমরা যেন সমাজে এইভাবেই মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে পারি। সবাই এই দোয়াটা করবে এবং তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন মানুষের মতো মানুষ হও। তোমরা তোমাদের পড়াশোনাটা মেইন কাজ, তাই না? পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, মিথ্যা কথা বলবে না। উপদেশ যা যা আছে তোমাদের টিচাররা তো বলেই, আসলে এই বিষয়গুলো মেনে চলবা আর কাছের প্রতি যত্ন নিবা। আমি আজকে আর বেশি না কথা বলে অত্র এলাকার সবাইকেই, স্কুলের কমিটির সাথে জড়িত আছেন যারা, শিক্ষকবৃন্দ যারা আছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।